আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাস আজ 30শে জামাদিউল উলা 1446 হিজরির রোজ সোমবার রাত্রে শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাস 36তম। তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে বাবু মা জা ফির রিয়া, মানে রিয়া সম্পর্কে বা রিয়ার ভয়াবহতা বা রিয়ার থেকে সতর্ক করা সম্পর্কে যা কিছু সেটা তিনি বর্ণনা দিয়েছেন। তাতে কোরআনের আয়াত এবং রাসূলের কিছু হাদিস দিয়ে তিনি এটা ফুটিয়ে তুলেছেন। আসলে রিয়া এর ভয়াবহ পরিণতি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আশা করেন বা আমাদের উচিত যে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বান্দেগী করব, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর চেহারা দেখব, আল্লাহকে দেখব, আল্লাহর দিদার পাব, আল্লাহর সাক্ষাৎ পাব, জান্নাত লাভ করে এই উদ্দেশ্যে আমাদের যত সৎ আমল করা দরকার যাতে আমরা জান্নাত লাভ করি একনিষ্ঠভাবে এবং শরীয়তসম্মত পন্থায়। তো এটা যদি এরকম যদি না হয়, আমলটা যদি এই উদ্দেশ্যে যদি না হয়, তাইলেই হবে সেটা রিয়া। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের মনোমানসিকতায় যদি আমরা ইবাদত না করতে পারি, তখনই যেটা হয় সেটাই হচ্ছে কি রিয়া। তো তাহলে রিয়ার পরিচয় হচ্ছে যে আসলে অনেকে অনেকভাবে এর পরিচয় তুলে ধরেছেন। যেমন কেউ বলেছেন তরকুল ইখলাস ফিল আমালে বে মুলাহাজাতে গায়রিল্লাহি ফি, যে আমলের মধ্যে অন্যকে দেখানোর উদ্দেশ্যে ইখলাসকে বর্জন করা। ইখলাস মানে আল্লাহর জন্যই, মানে আল্লাহর ইখলাসকে বর্জন করা মানুষকে দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আমলটা করা। আমল করছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে দেখার জন্য নয়, বরং সে অন্যকে দেখানোর জন্য করছে। আরও কেউ বলছেন ফেলুল খায়রি লিরাদাতিল গায়র, যে কোনো কল্যাণজনক কাজ করা কিসের কারণে? অন্য কারণে, আল্লাহর কারণে না করে, আল্লাহর উদ্দেশ্য না করে অন্য কারণে। এক কথায় সৎ আমল অন্য উদ্দেশ্যে করা, যে যাতে তার প্রশংসা করা হয়। আল্লাহর উদ্দেশ্যে না করে অন্য উদ্দেশ্যে করা যাতে তার প্রশংসা করা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে উদ্দেশ্য হলো যে ইবাদতটাকে প্রকাশ করা। কি কারণে? যে মানুষ এটা দেখুক এবং তার প্রশংসা করুক। ইবাদতটা প্রকাশ করা উদ্দেশ্য কি? যে মানুষ দেখুক আর তার প্রশংসা করুক। এটা হচ্ছে আসলে রিয়া। হ্যাঁ, তো এই রিয়াকেই ফুটিয়ে তুলেছেন তিনি এই তার অধ্যায়ে। উদ্দেশ্য কি, কেন এখানে রিয়া? এটা কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদে উনি রিয়া কেন বর্ণনা দিচ্ছেন, রিয়ার বর্ণনা কেন নিয়ে আসলেন? রিয়া এটা শিরক। রিয়া এটা সাধারণত ছোট শিরক। এটা যদি মুমিনের দ্বারা প্রকাশ পায় তাহলে এটা ছোট শিরক। কারণ সে আমল শুরু করবে ঠিকই আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু আবার অন্যকে খুশি করা বা অন্য খুশি হবে তার আমলটা দেখে। হ্যাঁ, এই জন্যে সেই হিসেবে এটা অংশীদারিত্ব হয়ে গেল, পার্টনারশিপ হয়ে গেল। আল্লাহর জন্য সে সালাত আদায় করতে শুরু করেছে, কিন্তু মাঝখানে সে কি করলো? রুকু সিজদা সুন্দর করছে। কি জন্য? দেখুক মানুষ যে আমি কত সুন্দর নামাজ পড়ি। এটা এখানে দুটো জিনিস শরীয়তে, রিয়া এবং সুমআহ। রিয়া মানে এটা চোখের সাথে সম্পর্ক, দেখানোর উদ্দেশ্যে, আর সুমআহ মানে শোনানোর সাথে উদ্দেশ্য। এটা
ভালো তেলাওয়াত। দেখেন অনেক মুসল্লি, আল্লাহুল মুস্তাআন, এটা আমার খুবই বিরক্ত লাগে যে পরে এসে ইমামতি শুরু করে, মসজিদের পিছনে এসে ইমামতি শুরু করে, বড় জামাত হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছে ইমাম, এখন অন্যরাও তো নামাজ শুরু করেছে, তাই না? তাদের ছুটে যাওয়া নামাজ, বা যাদের ছুটে নেয় তারা সুন্নাত শুরু করেছে, বা দোয়া জিকিরে মশগুল, আর সুন্দর তেলাওয়াত সে পারে, এই জন্য এখন সুন্দর করে জোরে তেলাওয়াত শুরু করে, লম্বা। এটা খুবই বিরক্তকর। এই লম্বা তেলাওয়াত আর সুর দিয়ে জোরে পড়ার উদ্দেশ্যটা কি তোমার? এতটুকু সেন্স তো অবশ্যই কাজ করা উচিত যে আর বাকি সবাই, আমি 2 জনকে নিয়ে, 3 জনকে নিয়ে, 5 জনকে নিয়ে, 10 জনকে নিয়ে আমি সুরাত শুরু করেছি, ওখানে শত শত মানুষ দোয়া জিকিরে মর্ত সলাতের পরে, তারপরে যারা ছুটে গেছে ওগুলা পূর্ণ করতে ব্যস্ত তারা, তারপরে মনে করে সুন্নত শুরু করেছে তারা পড়ছে, আর আমি চিল্লায় সুন্দর করে তেলাওয়াত করছি। এটা কোনটা? এটা আল্লাহ আলাম অধিকাংশ কি, যে আমি তো মনে করি এটাই যে মানুষকে শোনানোর জন্য যে সে সুন্দর তেলাওয়াত করতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে রিয়া, এটাই হচ্ছে রিয়া, এটা শোনানো। তাহলে শোনানো এবং দেখানো দুটাই হচ্ছে নিন্দনীয়, দুটার হুকুম প্রায় একই, দুটার হুকুম প্রায় একই। তাহলে কি বললাম? এটা মুমিনের দ্বারা যদি এরকম প্রকাশ পায়, মুমিনের কাছ থেকে যদি এরকম প্রকাশ পায়, তাহলে এটা ছোট শিরিক। এটা ছোট শিরিক। গুনাহ ছোট, গুনাহ ছোট না, গুনাহ বড়ই। কিন্তু শিরক, যদি শিরক বলছি, এটা ছোট শিরক। কিন্তু এটা মুনাফেকের যদি হয়, যে আসলুল ঈমান, আসলুল ইসলামে যদি এই দেখানোটা হয় যে সে আসলে মুসলমান নয়, সে ভিতরে কুফরি গোপন রেখে ইসলামকে দেখাচ্ছে, ইসলামকে দেখাচ্ছে, তাহলে এটা বড় ধরনের, এটা বড় শিরক, বড় কুফরি, বড় মুনাফিকি। বুঝে আসলো? এইটা 2 অধ্যায় দুটাতেই ইঙ্গিত আছে। তাহলে এটা তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। সাধারণত যদি ছোট শিরিক হয়, পরিপূর্ণ তাওহীদকে ব্যাহত করবে, কমতি করবে, ঘাটতি করবে, হ্যাঁ, কমিয়ে দিবে। আর যদি ওই যে মুনাফিকের হয়, দেখানো হয়, হ্যাঁ, যদি মুনাফিকের দেখানো হয়, এটা তাহলে তাওহীদ শূন্য হয়ে যাবে। অর্থাৎ মুমিন থেকেও যদি ওই যে ইয়ার মতো করে দেখায়, মুমিন হয়েও যদি মুনাফিকি আচরণ করে ভিতরে, হ্যাঁ, তাইলে সে একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওটা একেবারে তাওহীদ নষ্ট করে দেয়, তাওহীদের পরিপন্থী বিষয়। এই সতর্কীকরণের জন্যেই লেখক রাহিমাহুল্লাহ তার এই অধ্যায় স্থাপন করেছেন, এখানে সেট করেছেন এখানে। এখন আসেন, তিনি এ বিষয়ে দলিল প্রমাণ পেশ করেছেন কি, সেগুলো আমরা শুনি। তিনি বলছেন, বাবু মা যা ফির রিয়া, যে রিয়ার সতর্ক করা সম্পর্কে, রিয়ার ভয়াবহতা সম্পর্কে যা কিছু দলিল হ্যাঁ এসেছে এই অধ্যায়ে, তাই এখানে উল্লেখ করা হয়েছে। তো তিনি বলছেন, কাউলিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াত, এটি 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন কুল, কুল বলে সম্বোধন করেছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও কি, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের মতোই একজন মানুষ। মিথলুকুম, হ্যাঁ, বাশারুম মিথলুকুম মানে আমার মধ্যে তোমরা যেমন ইবাদত পাওয়ার হক রাখো না, তোমরা যেমন রুবুবিয়াতের হক রাখো না, তোমরা যেমন উলুহিয়াতের হক রাখো না, তোমরা যেমন সৃষ্টির মালিক নও, তোমরা যেমন রিজিকের মালিক নও, তোমরা যেমন কর্তৃত্বের মালিক নও, তোমাদের যেমন বৃষ্টি বর্ষণের তোমাদের অধিকার নেই, মানুষকে জীবন দিতে পারো না, মৃত্যু দিতে পারো না,
ঠিক আমিও ওইরকমই তোমাদের মতো। আর তেমনি ভাবে তোমরা যেহেতু সৃষ্টিও করতে পারো না, মালিকও নও, কর্তৃত্বকারী নও, তাহলে তোমরা যেমন ইবাদত পাওয়ার উপযুক্ত নও, তাহলে ঠিক আমিও ইবাদত পাওয়ারও উপযুক্ত নই, তোমাদের মতোই। এদিক দিয়ে মানে রুবুবিয়াতের অধিকার তোমাদের যেমন নেই, উলুহিয়াত বা ইবাদতেরও অধিকার তোমাদের যেমন নেই, সেরকমই আমি একজন মানুষ। এটা একটা মূল দিক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে বলছেন। তো ঠিক অনুরূপভাবে তোমাদের মতোই, তোমাদের জাত সত্তার আমি বলে দাও যে তোমাদের মতোই আমি একজন মানুষ, বলতে যে বনি আদম সন্তান। আমি আদম সন্তান। আদম যেমন মাটি দ্বারা তৈরি, আর তার থেকেই সব তৈরি হয়েছে, ঠিক আমিও ওই তার ব্যতিক্রম নই। জাত সত্তা গতভাবে কোনো ব্যতিক্রম নেই। কিন্তু ব্যতিক্রম কি? মহান কোন দিক দিয়ে? সর্বশ্রেষ্ঠ সম্মানী কোন দিক দিয়ে? যে ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি আসে। আর কিসের ওয়াহি? সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য, দায়িত্ব দিয়ে, যে ইন্নাম ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, হ্যাঁ একমাত্রই মাবুদ তিনি, হ্যাঁ তোমাদের হক মাবুদ, তোমাদের একমাত্র মাবুদ কে? আল্লাহ। এই ওয়াহি আসে। তাহলে দেখেন এটা হচ্ছে পার্থক্য, যে আমার কাছে এই সর্বসেরা পয়গাম এসেছে, সর্বসেরা রেসালত এসেছে, যে তোমাদের মাবুদ একমাত্র হক মাবুদ, এই কথাটা আমার কাছে এসেছে, ওয়াহি এসেছে। অর্থাৎ তাহলে তোমাদের মতো বলতে দুইটা আমরা বুঝবো, যে তোমাদের যেমন রুবুবিয়াতের হক নাই, তোমাদের যেমন ইবাদতের হক নাই, তেমন আমারও রুবুবিয়াতের হক নাই, যে তোমরা আমার কাছে বৃষ্টি চাইবে, আমার কাছে মুক্তি চাইবে, আমার কাছে বিপদ আপদ উদ্ধার চাইবে, আমার ইবাদত করবে, আমার কাছে প্রার্থনা করবে, আমার খুশির জন্য জবাই করবে। হ্যাঁ, এটার আমি মালিক নই, এটার আমি অধিকারী নই। হ্যাঁ, এটা বললেন তাহলে চমৎকার ভাবে। এরপরে অংশ বলছে ফামান কানায়ার জুলে কারব্বি। হ্যাঁ, অতএব যে তোমাদের মধ্যে তার রবের সাক্ষাৎ চায়। এবার দেখেন সাক্ষাৎ, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করা যাবে, তাই না? এটা রুইয়া, মানে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে দুইটা কাজ করবে। ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন সৎ আমল করে। সৎ আমল কোনটা হবে? নেক আমল কোনটা হবে? মুওয়াফাকাতান লিশারইল্লাহ, আল্লাহর শরীয়ত মোতাবেক আমল তার যেন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিধান অনুযায়ী তার আমলটা হবে। হ্যাঁ, সব আমল তার নবীর তরিকায় হবে। এবং উদ্দেশ্য কি হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ সাক্ষাৎ করবে, সন্তুষ্টি লাভ করবে, জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এই উদ্দেশ্যে যে আমলটা হবে সেটাই হচ্ছে নেক আমল বা সৎ আমল। হ্যাঁ, আর দ্বিতীয় কি? ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে, বলতে কাউকে দেখিয়ে যেন ইবাদত না করে, তার আমলটা যেন প্রদর্শন না করে। বুঝে আসলো? ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, অর্থাৎ রিয়া না করে ইবাদত করে। রিয়া কোনটা বললাম? যে নেক আমল করবে আল্লাহর উদ্দেশ্যে না করে অন্য উদ্দেশ্যে, বা আল্লাহর উদ্দেশ্যে বা তার সাথে সাথে অন্য উদ্দেশ্য, এটা যেন না করে। এটা অর্থ হচ্ছে ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। দেখেন, রব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাউকে শরীক করতে পারবে না। অর্থাৎ না পাথরকে, পাথরের মূর্তি, না কোনো গাছ বৃক্ষকে, না কোনো মাজার, শায়িত ব্যক্তি, মৃত ব্যক্তিকে, না কোনো অদৃশ্য ব্যক্তিকে, না কোনো ওলিকে, না নবীকে,
আহাদা এমন শব্দ যে ওয়ালা ইশরিক বিইবাদাতে রব্বিহি আহাদা, এটা নাফির পরে, এটা আরবি গ্রামারের দাবি হচ্ছে যে নেগেটিভের পরে যদি, নাকচের পরে যদি, না বোধকের পরে যদি অনির্দিষ্ট শব্দ আসে, অনির্দিষ্ট যদি শব্দ আসে সেটা একেবারে ব্যাপক সব বুঝায়। যেমন আহাদা, আহাদুন, আল আহাদ বলা হয়নি, আহাদা, কাউকে শরিক করবে না। তাহলে এখানে কাউকে বলতে আল্লাহ ছাড়া যত জাত সত্তা আছে সবকে নাকচ, কাউকে শরিক করবে না। না তাহলে ফেরেশতাকেও না, জিনকেও না, নবীকেও না, আর কোন অলি, কোন অলিকেও না, কোন কবরকে না, মাজারকে না, দরগাহকে না, আস্তাকে না, কাউকে শরিক করবে না। ঠিক আছে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বি আহাদা। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ দলিল লেখক রাহিমাহুল্লাহ উপস্থাপন করেছেন। এই দলিল থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, আমাদের নবীর মাধ্যমে সতর্ক করেছেন, তিনি যেন মানুষদেরকে খবর দিয়ে দেন যে তিনি একজন মানুষ, ফেরেশতা নন, নূরের তৈরিও নন, তাই না? তাহলে নূরের তৈরি হইলে কি আর আমাদের মতো বলা হতো? এখানে আমাদের মতো বলা হতো না। হ্যাঁ, তো মানুষের দিক দিয়ে তিনি এক, আমাদের মতোই, এই মানবীয় গুণের দিক দিয়ে, স্বাভাবিকতার দিক দিয়ে একই। তার সাথে সাথে এটাও নাকচ করে দিয়েছেন যে তোমাদের যেমন রুবুবিয়ত নেই, তোমাদের মধ্যে যেমন উলুহিয়াতের অধিকার নেই, ঠিক আমারও সেই অধিকার নেই, কোনো অংশ নেই। হ্যাঁ, এরপরে আমার দায়িত্ব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা দিয়ে দিয়েছেন কি, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন প্রচার করার জন্য। সেটা কোনটা? তার মধ্যে সেরা যে দায়িত্ব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি, যে আমি যেন প্রচার করি যে একমাত্র তোমাদের মাবুদই একমাত্র হক মাবুদ, তোমাদের মাবুদই একমাত্র হক মাবুদ। এছাড়া যত উপাস্য আছে এই আকাশের নিচে, জমিনের উপরে যত কিছুর উপাসনা করা হয়, ইবাদত করা হয়, সেগুলো হচ্ছে বাতিল। হ্যাঁ, এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মেসেজ দিয়েছেন। এটারই তিনি ওয়াহি করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাইলে আল্লাহর সাথে কোনো জাত সত্তাকে, আহাদা, কাউকে যেন শরিক না করা হয়, কোনো অংশীদার না পোষণ করা হয়, কিয়ামত কাল পর্যন্ত এই বিধান। তাইলে অবশ্যই যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে, মুক্তি পেতে চাইবে, হ্যাঁ, পরকালে জাহান্নামের আগুন থেকে, তাদের জন্য উচিত হবে সে যেন সদা তার আমলটাকে নিখুঁত করে, খালেস করে, একমাত্র আল্লাহর জন্য শিরক মুক্ত করে এবং শরীয়ত সম্মত পদ্ধতিতেই যেন ইবাদত বান্দেগী করে। তাহলে এই আয়াতটিতে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিস জানতে পারলাম যে এখানে আমল কবুলের দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন। আমল কবুলের দুটি শর্ত এখানে জুড়ে দিয়েছেন এবং আর একটা কি, তার সাথে সাক্ষাতের শর্ত আরোপ করে দিয়েছেন। তার সাথে সাক্ষাৎ মানে কি? মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভে ধন্য হওয়া। যে জান্নাত লাভে ধন্য হতে চায়, জান্নাত পেতে চায়, আর জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, সে যেন কি করে? দুইটা আমল করবে। সে ঠিক শরীয়ত সম্মত পন্থায় আমল করবে, ইবাদত করবে, আর তার রবের সাথে কাউকে শরিক করবে না, দেখিয়ে ইবাদত করবে না। হ্যাঁ, শিরিক মুক্ত ইবাদত করবে, তাইলে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে, মুক্তি পাবে। তাহলে প্রত্যেক আমাদের এই যারা আমরা আশা রাখি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, মুক্তি পাবো জাহান্নাম থেকে, জান্নাত লাভ করব, তাদের জন্য কি করতে হবে? সৎ আমল করতে হবে, অর্থাৎ শরীয়ত মোতাবেক আমল করতে হবে, আর শিরক মুক্ত আমল করতে হবে, অর্থাৎ ইখলাস আর শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করতে হবে। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুলকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে আহসানু আমালা করে। যেমন কাজী আয়াজ এর ব্যাখ্যাতে বলেছেন, তাফসিরে বলেছেন যে কে তোমাদের মধ্যে যে আসওয়াবহু ওয়া আখলাসুহু, কে সবচেয়ে বিশুদ্ধতম ইবাদত করতে পারে, অর্থাৎ নেকামল, যেটা নবীর আমল সেটাই তো নেকামল।
এবং সবচেয়ে ইখলাসের সাথে আমল করতে পারে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, এই টেস্ট করে নেবেন তোমাদেরকে। ঠিক আছে, এই আমার তাহলে আয়াতের মর্ম এটা বুঝলাম। এখন এই আয়াত থেকে শিক্ষা কি? এই আয়াতের শিক্ষা হচ্ছে যে দিনের আসলই হচ্ছে কি? তাওহীদ। দিনের আসল হচ্ছে ইবাদত সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। এটাই হচ্ছে আমাদের দিনের আসল ভিত্তি। এই ভিত্তি যদি ত্রুটিযুক্ত হয়, ত্রুটিযুক্ত হলে কি ওই যে তাওহীদের অপূর্ণতা আসবে। আর একেবারে ভিত্তি শূন্য কোনটা? তাওহীদ শূন্য হয়ে যাওয়া। এটা আমরা প্রথম শিক্ষা পেলাম এই আয়াতের মাধ্যমে। দ্বিতীয় শিক্ষা যে লোক দেখানোর আমল এটা কি? শিরিক। লোক দেখানো আমল এটা শিরিক। আর এটাও আমরা জানলাম ব্যাখ্যাতে যে লোক দেখানো দুই রকম, একটা হচ্ছে মুনাফেকের লোক দেখানো, আর একটা হচ্ছে ফাসেক গুনাহগার মুমিনের লোক দেখানো। বুঝে আসলো? মুনাফেকের লোক দেখানো, ভিতরে কুফরি গোপন করে মুখে ইসলাম দাবি করা, প্রচার করা, দেখানো। সলাতও সে দেখায়, নবীর সাথে মুনাফেকরা দেখিয়েছে কিনা। তা আর মুমিনদের মধ্যে থেকে হয়ে যায় এটা কি? সলাত দাঁড়িয়ে মানুষকে দেখানোর জন্য, যাতে সে প্রশংসা করে তার, এই জন্য রুকু সিজদা সুন্দর করে। অর্থাৎ আমলকে সুন্দর করা, সৎ আমলকে সুন্দর করা, মানুষকে দেখিয়ে তার প্রশংসা কামনা করার জন্য, এটা হচ্ছে রিয়া। আর এটা ছোট, তাহলে এটাও শিরকের অন্তর। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, এটা আমরা জানতে পারলাম। তৃতীয় যে বিষয়টা আমরা জানতে পারি এই আয়াতের মাধ্যমে, যে বাস্তব শিরক কোনটা? মুশরিকিনদের যেটা বাস্তব শিরিক, সেটা হচ্ছে কি? ইবাদতের মধ্যে যেটা শিরিক। ইবাদত সমূহের কোনো ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানিয়ে নেওয়াটাই হচ্ছে কি? একের মুশরিকদের মতোই শিরিক। হ্যাঁ, সেটাতে এর পার্থক্য থাকে না। মুশরিকদের সাথে মুমিনের দ্বারাও যদি হয়ে যায়, মুসলিমের দ্বারাও, তাহলে আর পার্থক্য থাকে না। এটাও আমাদেরকে বুঝতে হবে, সতর্ক থাকতে হবে। তেমনি ভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাথে অন্য কাউকে, অন্য কারো ইবাদত করা যাবে না। না কোনো মূর্তির, না কোনো ওলির, না কোনো মৃত ব্যক্তির, না কোনো অনুপস্থিত ব্যক্তির, না কোনো নবীর, হ্যাঁ, না কারো। ঠিক আছে, এটা আমাদেরকে একমত হতেই হবে। এই আয়াতের শিক্ষা গেল। এবার দ্বিতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ এই রিয়া সংক্রান্ত যেটা তিনি পেশ করেছেন, সেটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআ قال الله تعالى انا اغنى الشركاء عن الشرك من عمل عملا اشرك معي فيه غيري تركته وشركه রাহু মুসলিম। এটা সহিহ মুসলিমে এসেছে। আর এটা হাদিসে কুদসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে বয়ান দিচ্ছেন। এখানে আল্লাহ থেকে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল আল্লাহু আযজা ওয়া জাল, অথচ আয়াত নয়, সেটা কি? হাদিসে কুদসি, সম্মানিত এটা বাণী, সম্মানিত বাণী। তো এখানে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসটি তিনি রাসূল থেকে বর্ণনা করছেন। রাসূল বলছেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আনা আগনা শুরাকা আনি শিরকে, যে আমি হচ্ছে যে অংশীদার এবং অন্য কিছু থেকে বিমুখ বা মুখাপেক্ষীহীন। আমি কারো পার্টনারশিপের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অংশীদারিত্বের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি মুখাপেক্ষীহীন। আমি মুশরিকদের শিরকের মুখাপেক্ষী নই। হ্যাঁ, অর্থাৎ এখানে আরো বলছেন কি, যে ব্যক্তি কোনো কিছুকে আমার সাথে শিরিক করলো, বা কেউ যদি আমার কাজও করলো, আমার উদ্দেশ্য আমল করলো, এবং তার সাথে সাথে আমি ছাড়া অন্য কারো উদ্দেশ্যও রাখলো, হ্যাঁ, তাহলে এটা আমি কখনোই কবুল করব না। এটাকে, তার আমলটাকে, তার শিরিককে আমি বর্জন করলাম। বুঝে আসছে? তাহলে
কথার কথা, কেউ সরাসরি যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাইয়েত, কোনো ওলির উদ্দেশ্যে যদি কোনো ইবাদত করে, অলির কাছেই চায়, অলির জন্যই জবাই করে, অলির কাছে ওপরই ভরসা করে, তাহলে তো পুরা শিরকি, তাই না, কুফুরি। আর কেউ যদি 50-50 আল্লাহর জন্য আমলটা করলো, আবার আল্লাহ ছাড়া অন্যর জন্য করলো, তাহলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন, সেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সম্পর্ক নাই, সেটা চান না, সেটা প্রত্যাখ্যান করেন, তার মুখাপেক্ষী নন আল্লাহ রাব্বুল আলামিন, তার ওই ইবাদতের মুখাপেক্ষী নন। কথার কথা যে 99% আল্লাহর জন্য করলো, আর 1% আবার কোনো ওলির জন্য রেখে দিল মনে, তাহলে ওই 99% আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী, পুরাটারই তো মুখাপেক্ষী নন আল্লাহ। কেউ যদি ইবাদত না করে আল্লাহ মুখাপেক্ষী, তাই আল্লাহ দেখেন বলছেন হজের আয়াতে যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যে ওয়ালিল্লাহ আল্লাহর জন্য 100 কে 100 নিখুঁতভাবে ইখলাসের সাথে আল্লাহর খুশির জন্যই মানুষের উপরে ফরজ আল্লাহর ঘর জিয়ারত করা, হজ করা। আর হজ ফরজ হওয়া সত্ত্বেও যে কুফরি করলো, অর্থাৎ হজ করলো না, হজ অস্বীকার করলো, তো তার হজ থেকে কেন, আল্লাহ সমস্ত জগৎ থেকেই মুখাপেক্ষীহীন। ঠিক আছে, তাহলে কেউ যদি ইবাদত না করে আল্লাহর কোনো যায় আসে না, মুখাপেক্ষীহীন। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম, এর মাসলা বা শিক্ষাগুলো আমরা সংক্ষেপে জানি যে সব ধরনের শিরক থেকে সতর্কীকরণ, এটা সব ধরনের শিরক, ছোট হোক বড় হোক, পার্টনারশিপে হোক ডাইরেক্ট হোক, সব ধরনের শিরক থেকে সতর্ক করা হয়েছে। আর সেটা এই ধরনের ছোট হোক, ছোট শিরক হলো আমল কবুলের এটা প্রতিবন্ধক, আমল তার কবুল হবে না। যদি আমল কবুল হতে চায় তাহলে শিরক মুক্ত 100 কে 100 ইবাদত করতে হবে, তারই আমল করতে হবে। দ্বিতীয়ত যেটা শিক্ষা পেলাম যে আল্লাহর জন্যেই ইখলাসের সাথে আমল করা ফরজ, আল্লাহর জন্য যাবতীয় আমল করা ফরজ আমাদের জন্য, এটা জানলাম। সেটা সম্পূর্ণ শিরক মুক্তভাবে একমাত্র আল্লাহর জন্যেই আমল করাটা ফরজ, এই শিক্ষাটা পেলাম আমরা এই হাদিসের মাধ্যমে, হাদিসে কুদসির মাধ্যমে। তৃতীয় যে আল্লাহ রাব্বুল আলামিন গানি ও মুখাপেক্ষীহীন, এই সিফতটা তার এখান থেকে সাব্যস্ত হচ্ছে, আরও সাব্যস্ত হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, মানে আল্লাহ বলেন, তা আল্লাহর কালামও সাব্যস্ত হচ্ছে এই হাদিসের মাধ্যমে। আল্লাহর কালাম আছে এটা, এবং শ্রুত, এটা শোনা যায়, মাফহুম স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেটা কোরআন, যেটা কোরআন। এরপরে তৃতীয় দলিল বা চতুর্থ দলিল, এটা শেষ, এটাই বলে শেষ করব আমরা এই অধ্যায় রিয়া। ওয়ান আবি সাঈদিন রাদিয়াল্লাহু আনহু মারফুআ আলা আখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল ক্বালু বালা ক্বাল আশ-শিরকুল খাফি ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, রাহু আহমদ। আল্লাহু আকবার। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফুআন, মানে রাসূল থেকেই তিনি বর্ণনা করছেন যে রাসূল বলছেন, আলা আখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, যে দাজ্জালের ফিতনা থেকে তোমাদের উপরে আমি সবচেয়ে বেশি যে বিষয় ভয় পাই তোমাদেরকে কি জানাবো? সাহাবায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, অবশ্যই জানাবেন। তো তখন তিনি কি বললেন? আশ-শিরকুল খাফি, গোপন শিরিক। গোপন শিরিক, সেটা হচ্ছে গোপন শিরিক। আবার গোপন শিরিকের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এখানে বলেছেন, সেটা কি ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি, কি তোমার দেখো ব্যক্তি একজন, মানুষ একজন দাঁড়িয়ে যাবে এবং সে সালাত আদায় করবে, ফায়ুযায়্যিনু সালাতাহু, তার সালাতটাকে সে সুন্দর করবে। রিয়ার কি আমরা যেটা বলেছি, এই যে রাসূলের হাদিস, এটা ফায়ুযায়্যিনু সালাতাহু, তার সালাতটাকে সে সুন্দর করবে। কি জন্যে? লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, যে মানুষের নজরের যে কারণে, মানুষ যে দেখছে তার দিকে
সেই কারণে সে তার সালাতটাকে সুন্দর করবে। চিন্তা করেছেন? তার শিরকুল খাফি অর্থ কি? গোপন শিরক মানে কি? এই শিরকটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক। অন্তরে কি আছে না আছে, আপনার মনে কি আছে, আপনি কোন উদ্দেশ্যে আপনি দান করছেন, কোন উদ্দেশ্যে আপনি সালাত আদায় করছেন, কোন উদ্দেশ্যে আপনি হজ করছেন, কোন উদ্দেশ্যে আপনি যাকাত দিচ্ছেন, কোন উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করছেন, কোন উদ্দেশ্যে আপনি আমল করছেন, এটা ভিতরে তো কেউ জানে না। আর কিন্তু ভিতরে তার বাহ্যিকভাবে মানুষকে দেখাচ্ছে সে সালাত আদায় করছে, কিন্তু ভিতরে সে উদ্দেশ্য ভিন্নটা রাখছে, যেটা প্রকাশ করছে কিন্তু তার আসল উদ্দেশ্য ভিন্ন। এটা গোপন, এটা কেউ জানে না। এটা ইমাম ইবনে কাইয়িম বলছে আল বাহার লা সাহিলা লাহু, এই রিয়াটা এমন মহাসমুদ্র যার কিনারা নাই। চিন্তা করেছেন? আর যেটা কেউ দেখতে পারে না, আকাশের নিচে জমিনের উপরে কেউ বুঝতে পারে না এক আল্লাহ ছাড়া। অনেক সময় নিজেও এটা বুঝতে পারে না যে আমার এটা রিয়া হয়ে গেল। দিব্যি তার শতামূলগুলা বলে বেড়াচ্ছে, আমি এতবার হজ করলাম, হ্যাঁ আমার হাতে এতজন মুসলমান হলো, আমি এই করলাম, আমি 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 এত পারা কোরআন খতম দিলাম, এই এত বার খতম দিলাম। অথচ দিব্যি একেবারে সাধারণভাবে বলে বেড়াচ্ছে, নিজেও হয়তো বুঝতে পারছে না যে এটা তার রিয়া হয়ে যাচ্ছে। এই আমিত্ব, এই বড়ত্ব, এগুলো প্রকাশ করা। আপনি গুনাহ কেন বলে বেড়ান না? হ্যাঁ, মানে গুনার কাজ করে বলে বেড়ান না কেন? তো এটা মারাত্মক অপরাধ। এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে সমাজের দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এটা তাহলে অন্তরের বিষয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর শিরকুল খাফি, সেটা কি? তো তোমাদের ওপরে আমি তোমাদের দেখেন কত দয়ালু নবী, আমি যে ভয় পাই সেটা আসলে এখানে সাহাবায়ে কেরাম এটা কোন সময় বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম দাজ্জালের ফিতনা করে খুব আশঙ্কা করছিলেন যে দাজ্জাল আসবে, তার সামনে তো ঈমান রাখা কঠিন হয়ে যাবে, এগুলো তারা পরস্পরই করছে। তখন তিনি বলছেন তোমরা যে দাজ্জালের ভয় পেতেছো, এর চেয়ে আমি বেশি কি জিনিসে ভয় পাই তোমাদের উপরে জানো? কি জিনিস? সেটা কি? সেটা হচ্ছে গোপন শিরিক। গোপন শিরিক কি? এই যে মানুষ সালাতে দাঁড়াবে আর সে তো সালাতটাকে সুন্দর করবে যাতে মানুষ দেখে, হ্যাঁ হ্যাঁ মানুষ যে দেখছে সে যেন তাকে সুন্দর করবে, মানুষ যেন প্রশংসা করে। চিন্তা করেছেন কত সহজ আমলগুলা নষ্ট হয়ে যাওয়া? হ্যাঁ সহজ একেবারে, এটা আমল ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, তো বলছিলাম যে ওই তো বললে বড় যদি রিয়া হয় তাহলে তার গোষ্ঠী সাফ হয়ে যাবে, সব আমল বিনাশ হয়ে যাবে, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। কিন্তু যদি যে সলাতের রিয়া হচ্ছে, তার যে আমলটাতে তার রিয়া হচ্ছে, যেটা যদি ছোট হয় ওই পর্যন্তই থাকে, আল্লাহর জন্য শুরু করেছে, মাঝখানে শয়তান তাকে গ্রেপ্তার করেছে, তখন সেটা হবে ছোট শিরিক, গোপন শিরিক। এটা তার ওই আমলটা আর কবুল হবে না। হজের যদি রিয়া করে সে হজটা বেকার হয়ে গেল। যাকাত, দান খয়রাত, হ্যাঁ বেকার হয়ে যাবে। তার অন্য আমলগুলা থাকবে যদি এই পর্যায়ে রিয়া হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, এবার এখান থেকে যেটা শিক্ষা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দরদ উম্মতের প্রতি, যে তিনি এইভাবে সতর্ক করে গেছেন যে তোমাদের জন্য ভয় পাই সবচেয়ে বেশি এই দাজ্জালের ফিতনার চেয়েও, সেটা কি জানো? এটা তাহলে তার দরদের এখানে বহিঃপ্রকাশ, হ্যাঁ তার আন্তরিকতার বহিঃপ্রকাশ উম্মতের প্রতি। তেমনই ভাবে যে রিয়ার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশঙ্কা করেছেন, ভয় পেয়েছেন সৎ ব্যক্তিদের ক্ষেত্রে, ওলিদের ক্ষেত্রে। আর ওলিরাই আসলে বেশি গ্রেপ্তার হয়। বিশেষ করে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তাদের অহংকারে আবার থাকা যায় না। যারা গুনাহগার, যারা এটা, তাদেরকে এত তুচ্ছতাচ্ছিল্য হয়ে সে জান্নাত, আমি জান্নাত পেয়ে গেছি, আর এ তো জাহান্নামী, এই একটা ভাব। এটা ভালো লোকদের এটা একেবারে মরণ ফাঁদ, শেষ। এরকম যদি মনোভাব হয় যে আমি তো 5 ওয়াক্ত নামাজি আর ও একেবারে বেকারে, এ তো হিসাবের বাইরে, এই চিন্তা চেতনা, হ্যাঁ এই চিন্তা চেতনায় আমাদেরকে সতর্ক হতে হবে। হ্যাঁ, আমি সব সময় মেহনত করি, আমি সব সময় এই দাওয়াতের উপরে আছি, আর সে কে কি করছে, আমার মতো কে কি করছে, এই একটা ভাব যেন কঠিন।
এটা খুবই ভয়াবহ কঠিন। এটা ভয়াবহ কঠিন বলতে রাসূল বলেই দিয়েছেন দাজ্জালের ফিতনার চেয়েও ভয়াবহ। তেমনি ভাবে আমভাবে এই যে এই রিয়া থেকেও সতর্ক করেছেন, কারণ এটি শিরকেরই অন্তর্ভুক্ত, হয় বড় না হয় ছোট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ধরনের শিরক থেকে হেফাজত করেন। বিশেষ করে আজকের আলোচনা যেটা হলো রিয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাকে এবং উপস্থিত যারা শুনছেন এবং যারা আড়ালে থেকে দেখছেন, শুনবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রিয়ার ফিতনা থেকে, যেটা দাজ্জালের ফিতনার চেয়েও ভয়াবহ মারাত্মক, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। বিগত জীবনে যদি ইচ্ছায় অনিচ্ছায় হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করে দেন। হ্যাঁ, সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমাদের দেশ সহ সমস্ত মুমিন মুসলমানদের দেশকে আল্লাহ হেফাজত করেন। সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের মধ্যে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।